কয়টা পাতা দিয়ে? জোরে বলেন। 5টা পাতা দিয়ে আমার মা হাওয়া আলাইহিস সালাম নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। এই জন্য নারী জাতি যখন মারা যায়, নারী জাতির কাফনের কাপড় কিন্তু 5 পিস হয়। ভাইয়ের আমার বাবা আদম আলাইহিস সালাম ওই গাছ থেকে বড় বড় 3টা পাতা ছিঁড়লেন, নিজের লজ্জা স্থানকে আবৃত করলেন। এই জন্য পুরুষ জাতি যখন মারা যায়, পুরুষ জাতির কাফনের কাপড় কিন্তু কয় পিস হয়? 3 পিস হয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা হাওয়া আলাইহিস সালামকে, আমার বাবা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্য থেকে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। আমার বাবার পণ্যে ছিল 3 পিস, মায়ের পণ্যেও ছিল 5 পিস। পৃথিবীর মধ্যে মা পরে আসলেন 5 পিস, বাবা পরে আসলেন 3 পিস। পৃথিবীর মধ্যে আমার বাবা আমার মা বসবাস শুরু করলেন। পৃথিবী আধুনিক হতে লাগলো, পৃথিবী ডিজিটাল হতে লাগলো, পৃথিবী মডার্ন হতে লাগলো। নারী জাতি মনে করলো 5 পিস পরে এইভাবে সংসার করা যায় না, এইভাবে চলাফেরা করা যায় না, এইভাবে জীবন যাপন করা যায় না। নারী জাতি 5 পিস থেকে তারা 1 পিস বাদ দিল, থাকলো কয় পিস? 4 পিস। ভাইয়ের আমার, এটা আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, মাহফিল তো সেই নভেম্বর থেকে একটা না করতেছি, কিন্তু আজকে এমন একটা মাইক ম্যান ভাই পাইছি, মনোযোগ দিয়ে আলোচনা শুনছে। দোয়া করে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা প্রিয় ভাইকে ইসলামের জন্য কবুল করে নিন বলে আমিন। ভাইয়ের আমার, নারী জাতি 5 পিস থেকে 1 পিস বাদ দিল, থাকলো 4 পিস। 4 পিস করে নারী জাতি চলাফেরা শুরু করলো। ভাইয়ের আমার, বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির এই যুগে এসে এখনকার নারীরা ওরা এখন আর 4 পিস পরে না, ওরা 4 পিস থেকে আরও 1 পিস বাদ দিয়েছে, রয়েছে কয় পিস? জোরে বলেন। 3 পিস। 3 পিস। আপনি শহরে যাবেন 3 পিস, নগরে যাবেন 3 পিস, জাতপুরে যাবেন 3 পিস, সব জায়গায় 3 পিস আর 3 পিস আর 3 পিস, ঠিক কিনা? ভাইয়ের আমার, আমরা কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, আমাদের বান্ধবীগুলা ওরা এখন আর 3 পিস পরে না, ওরা আরও 1 পিস বাদ দিয়েছে। কলেজে চলছে কয় পিস? 2 পিস। ভাই কয় পিস? ওরে একটু ইংরেজিতে বলো। 2 পিস। 2 পিস কলেজে চলছে 2 পিস। ভাইয়ের আমার, আর আপনারা যদি পার্শ্ববর্তী রাষ্ট্রে যান, ভারতে যান, ভারতের নারীরা ওরা এখন আর 2 পিস পরে না, ভারতে নারীরা ওখানে চলছে 1 পিস। তার মানে নারীর পোশাকের অবনতি হতে হতে 1 পিসে গিয়ে ঠেকেছে। এই 1 পিস যদি চলে যায়, ইমানদার ইমান নিয়ে বাঁচা বড় দায়ী হয়ে যাবে, ঠিক কিনা? ভাইয়ের আমার, বলুন তো দেখি, এই 1 পিস, 2 পিস, এই 3 পিস আমার সমাজে প্রচলিত হওয়ার কারণে আমার সমাজের মধ্যে রহমত বরকত কমেছে নাকি বেড়েছে? বেড়েছে না কমেছে? বলতে পারেন হুজুর, আমাদের রহমত বরকত সব কিছু কমিয়েছে। যদি বলি কেমনে কমেছে একটু উদাহরণ দাও, এই বেলায় আর কেউ উদাহরণ দিতে পারবে না। আগামীকাল মায়েরা তোমাদের ধরে বাড়বে, কমিয়েছে, উদাহরণ দাও। আসো আমি তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে যাতে মায়ের না খাওয়া লাগে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই যে আমার চাচা, আমার বাজান বসে রয়েছে,
শহীদুল্লাহ উসমানী আজকের মাহফিলের সভাপতি। আমার বাজান বলে সম্বোধন করলাম, কারণ আমার বাবার বয়সে তিনি। আমারই বাজান এখান থেকে 20 বছর আগে ওই জাতপুর বাজার থেকে একটা বড় ইলিশ মাছ কিনে আমার চাচি আম্মার হাতে যখন তুলে দিয়েছে, আমার চাচি আম্মাটা ওই ইলিশ মাছটা রাঁধতে গিয়ে ঝাল দিতে গিয়ে পেঁয়াজ নাই, পেঁয়াজ দিতে গিয়ে হলুদ নাই, এমন কায়দায় ইলিশ মাছটা যখন রান্না করেছে, প্রতিবেশী অন্তত 20 বাড়ি টের পেয়েছে শহীদুল্লাহ উসমানী বাজানের বাড়ি ইলিশ রান্না হচ্ছে। কথা বলেন। কারণ হলো আগেকার সময় আমার চাচিরা, আমার দাদিরা, আমার নানিরা, ওরা 3 পিস কি জিনিস এটা কিন্তু ওরা চিনত না। আপনারা কোনো মুরব্বী নারীর গায়ে 3 পিস দেখেছেন? না। এই জন্য আগেকার সময় ইলিশ মাছ যখন রান্না করেছে, প্রতিবেশী অন্তত 20 বাড়ি টের পেয়েছে আমার উসমানী বাজানের বাড়ি ইলিশ মাছ রান্না হচ্ছে। বর্তমান আধুনিক যুগ, ডিজিটাল যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এখনকার নারীরা 2 পিস পরা নারী, 3 পিস পরা নারী, ডিজিটাল পরবার ওই জাতপুর বাজার থেকে, একই বাজার থেকে ইলিশ মাছটা এনে যখন বউয়ের কাছে তুলে দেওয়া হয়, বউ আমার ডিজিটাল বউ, 3 পিস পরা বউ, 2 পিস পরা বউ, শিক্ষিত বউ, আগেকার মাটির চুলাগুলা ভেঙে ঘরের মধ্যে গ্যাসের চুলা ঢুকাইছে। মাটির ঘরগুলা ভেঙে 2 তলা 3 তলা বিল্ডিং তুলেছে। 3 তলা বিল্ডিং এর উপরে 2 পিস করে বউ আমার বড় ইলিশ মাছ গ্যাসের চুলার পরে যখন দেয়, ইউটিউব দেখে দেখে বাহারি কায়দার মশলা দিয়ে ইলিশ মাছটা যখন রান্না করে দেয়, নাকের কাছে নিয়ে শুকা লাগে এটা আসলে ইলিশ নাকি সিলভার কাপ। ঠিক না বে ঠিক? কারণ কি? কারণ হলো নারী জাতি তার পর্দা ভুলে গেছে, তার সতীত্বের কথা ভুলে গেছে, লজ্জা ইজ্জত সম্মানের কথা ভুলে গেছে। যার কারণে আগেকার সময় আমার মায়েরা পর্দা করেছে, ওই হাতে রান্না করেছে, রান্নার মধ্যে স্বাদ এসেছে। বর্তমান নারীরা নিজেদের লজ্জায় স্থানকে বিলিয়ে দিয়েছে। এই জন্যই বেপর্দা নারীরা হাতের মধ্যে খাবারের স্বাদটাও আল্লাহ তুলে নিয়েছে। ভাইয়ের আমার, আর পরকীয়ার কথা বলবো কি? ওটা তো এখন 4th সাবজেক্ট। পরকীয়া তো ঘরে ঘরে বয়েছে, ঘরে ঘরে পরকীয়ার বন্যা বয়েছে, সে কথা তো আর বলতে বাকি নাই। আবার দেওর ভাসুর কি এক সম্পর্ক, দুলাভাই আর শালি সে আর এক সম্পর্ক। এই যে অবৈধ সম্পর্ক আমার সমাজটাকে সয়লাভ হয়ে গেছে। আল্লাহ পাক বলেন না, ইমানদারের মধ্যে এই গুণ থাকবে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ইমানদার তার লজ্জা স্থানকে হেফাজত করবে। যারা তাদের লজ্জা ইজ্জতকে হেফাজত করে ওরা হচ্ছে ইমানের দাবিতে সত্যবাদী। আর যারা বেহায়া বেপরদায় চলে ওরা ইমানের দাবিতে মিথ্যাবাদী। কয়টা গুণ বলেছি? জোরে বলেন। 12টা কি শেষ হয়েছে? এদিক ঘড়ির কাঁটায় 12টাও বেজে গেছে। আসেন 12টা কি গুণ বলেছি 1 মিনিটে জেনে নিই। 12টা গুণ বলেছি, ইমানদারের 12টা গুণ। 1 নাম্বার বলেছি, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে ইমানদারের হৃদয়টা নরম হয়ে যাবে। 2 নাম্বার বলেছি, ইমানদার যখন কোরআনের আলোচনা শুনবে ইমানদারের ইমান তত বৃদ্ধি পাবে। 3 নাম্বার বলেছি, ইমানদার আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে। 4 নাম্বার বলেছি, ইমানদার হবে ধৈর্যশীল। 5 নাম্বার বলেছি, ইমানদার হবে সত্যবাদী। 6 নাম্বার বলেছি, ইমানদার হবে অনুগত
নৈকট্যশীল, 7 নাম্বার বলেছি ইমানদার হবে দানশীল, 8 নাম্বার বলেছি ইমানদার হবে তাওবাকারী, 9 নাম্বার বলেছি ইমানদার হবে নামাজের ব্যাপারে যত্নবান, 10 নাম্বার বলেছি ইমানদার বেহুদা কথার কাজ করবে না, 11 নাম্বার বলেছি ইমানদার জাকাতের ব্যাপারে কর্মতৎপর হবে, 12 নাম্বার বলেছি ইমানদার লজ্জা স্থানকে হেফাজত করবে। এই 12টা গুণ যারা অর্জন করতে পারবে ওরা ইমানের দাবিতে সত্যবাদী। আর এই 12টা গুণের কোনো একটা গুণ যদি আমার আর আপনার মধ্যে না থাকে, আমাদের ইমানটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। রাজি আছেন তো আপনারা? আমার আলোচনা বুঝতে পেরেছেন তো? আমি কিন্তু একেবারে পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছি। ভাইয়ের আমার, আমি কিন্তু সূরা আসরের তাফসীর করছিলাম। সূরা আসরের তাফসীর করতে গিয়ে আমি বলেছিলাম গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, তবে কয় গুণ ব্যতীত? 4 গুণ। 1 নাম্বার বলেছিলাম যারা ঈমান এনেছে ওরা ক্ষতির মধ্যে নয়। ঈমানদার কারা সেইটা বুঝাইছি 12টা গুণ দিয়ে। 2 নাম্বার বলেছি যারা সৎ কাজ করেছে। মাত্র 10টা মিনিট আপনাদের কাছ থেকে নেব, আপনারা উঠে যাবেন ইনশাআল্লাহ। যেইভাবে একেবারে শুরু থেকে বসে আছেন ওইভাবে বসে থাকবেন, মাত্র 10 মিনিট। ভাইয়ের আমার, ঈমানদারের 2 নাম্বার গুণ হবে, সূরা আসরের 2 নাম্বার গুণ হলো যারা সৎ আমল করবে ওরা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন সৎ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবে? কারণ আমরা বাঙালি জাতি স্বার্থ ছাড়া কোনো কাজ আমরা করি না, ঠিক কিনা? আমাদের কোনো কাজ করানোর জন্য বিনিময় লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সৎ কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বললেন যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। যারা আমল করেছে, সৎ আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নাম্বার পাইলাম, সৎ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলা ক্ষমা করে দিবে। 2 নাম্বার আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বিরাট জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। হুম ফিহা খালিদুন, যেই জান্নাতে বান্দা যাবে আর জীবনে কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। শর্ত হলো সৎ আমল করতে হবে। ভাইয়ের আমার, আমরা কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন সৎ আমল করব, আমাদের যে জান্নাতটা দেওয়া হবে জান্নাতটা কেমন হবে আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসার 57 নম্বর আয়াতের মধ্যে বললেন, যারা নাকি ঈমান এনেছে আর ঈমান আনার পর সৎ আমল করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে বিরাট একটা জান্নাত দান করব। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেই দ্বারা নহর প্রবাহমান থাকবে। তাফসিরে মুফাসসিরগণ লিখেছেন ওই জান্নাতের তলদেই দ্বারা 4 প্রকার নহর প্রবাহমান থাকবে। কয় প্রকার? 4 প্রকার নহর প্রবাহমান থাকবে। মুফাসসিরগণ বলেন জান্নাতের মধ্যে 1 নাম্বার নহর থাকবে দুধের নহর, 2 নাম্বার থাকবে মধুর নহর, 3 নাম্বার থাকবে শারাবান তাহুরার নহর, আর 4 নাম্বার নহর থাকবে স্বচ্ছ পানির নহর। আল্লাহ পাক বলেন যারা সৎ আমল করবে এমন 4 প্রকার নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওই সৎ আমলকারী বান্দার জন্য তৈরি করে রেখে দিয়েছে। সৎ আমল করলে 3টা পুরস্কার। জোরে বলেন কয়টা? আরো জোরে। সৎ আমল করলে 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তোমাদের তামাম জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। 2 নাম্বার পুরস্কার, সৎ আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দান করবে। আর 3 নাম্বার পুরস্কার, যদি তোমরা সৎ আমল করো এমন একটা জান্নাত দেবে যেই জান্নাতের তলদেই দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 4 প্রকার নহর প্রবাহমান করে রেখে দিবে। সৎ আমল করার দরকার আছে না নাই? ভাইরা আমার, অনেক রাত হয়ে গেছে। আমাদের 3 নাম্বার ছিল মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করতে হবে। দুনিয়ায় যত ভালো কাজ রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার, তাজবিহ তাহলিল, পিতা মাতার হক, প্রতিবেশীর হক, যত হক আছে সকল ভালো কাজের দিকে আমরা পরস্পরকে আহ্বান করব। আর 4 নাম্বার হলো পরস্পরকে ধৈর্যের দিকে আমরা আহ্বান জানাবো। এই 4 গুণ যারা অর্জন করতে পারবে আল্লাহ পাক বলছেন ওরা হচ্ছে সফল কাম। আর এই 4 গুণ যাদের নাই আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস, গোটা পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4 গুণে গুণান্বিত হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন বলে আমিন। আমরা শেষের দিকে চলি। ভাইরা আমরা